নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ২৬,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এ ব্যাপারে রাজ্য সরকার সহ সমস্ত রিভিউ পিটিশনও খারিজ করে দিল সর্বোচ্চ আদালত, যার অর্থ এখন গোটা বিষয়টাই ফের আছড়ে পড়ল নবান্ন ও বিকাশ ভবনের দোরগোড়ায়। গত ৩রা এপ্রিল এ ব্যাপারে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর ৭ই এপ্রিল সোমবার চাকরিহারাদের বরাভয় দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। মমতা বলেছিলেন, পরিষ্কার করে বলছি, কোনো রাগঢাক নেই, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কোনো রাগঢাক নেই, সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই করব। কিভাবে তা করবেন তা অবশ্য সেদিন স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। শুধু এটুকু বলেছিলেন, পথ হারিয়ে গেলে নতুন পথ খুঁজে পাওয়া যায়, পথ চলতে গেলে ভাঙা রাস্তা আসতেই পারে, সেই রাস্তায় পেরিয়েই এগিয়ে যেতে হয়। আমাদের প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। এদিকে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ভাতাও ঘোষণা করেছিলেন রাজ্য, তা নিয়েও আদালতে দায়ের হয়েছে মামলা। অন্যদিকে এদিন সুপ্রিম কোর্ট একযোগে সব রিভিউ পিটিশন বাতিল করে দেওয়ায় নতুন পরীক্ষার ওপরই চাকরিহারা ও চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। গত ৩০শে মে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষার ফি, প্যানেল প্রকাশ ও কাউন্সেলিং সব কিছু বিস্তারিতভাবে জানানো হয়েছিল। চলতি বছরের ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আবেদন সংক্রান্ত তথ্য জমা নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছিল লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। সেক্ষেত্রে আদালতের এই নির্দেশের পর এই পরীক্ষা কবে হবে তা নিয়েও সব মহলে কৌতূহল। বিজ্ঞপ্তি অনুযায়ী অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ করতে হবে। সেই সূত্রে ইন্টারভিউ সম্ভাবনা সময়কাল নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ এবং ফাইনাল প্যানেল প্রকাশ হতে পারে চলতি বছরের ২৪শে নভেম্বরের মধ্যে। ২০১৬ সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাদের বয়সসীমা পেরিয়ে গেছে তাদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণার অনুসারে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারেও মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে। এখন দেখার এ ব্যাপারেও আদালত আগামী দিনে কোনো পদক্ষেপ নেয় কিনা।